গত 15 বছরে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ একটা অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে, যেখানে প্রতিযোগিতামূলক রাজনীতি শুধু হারিয়ে যায়নি, প্রতিযোগিতামূলক অর্থনীতিও প্রায় হারিয়ে যেতে বসেছিল। এবং আশা করি এখন একটা মোড় ঘোরানোর সুযোগ তৈরি হয়েছে। আমি যদি দেখি যে 4টি বড় জায়গায় এই যে বৈষম্য বলি, অর্থনৈতিক অপরাধ বলি এবং অর্থনৈতিক নিরাময়ের কথা যদি বলি, 4টি বড় জায়গায় নজর দেওয়ার বিষয় আছে। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, দ্বিতীয়টি হচ্ছে আপনার বিনিয়োগের ধারাটিকে উৎসাহিত হচ্ছে কিনা, তৃতীয়ত হচ্ছে যেই তরুণরা জীবন দিল, শুধু তরুণরা নয়, সাধারণ মানুষও জীবন দিল, সেটা হচ্ছে কর্মসংস্থান। এবং আমরা একটা সূচক জানি, নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা ভয়ঙ্কর একটা অবস্থায়, 40% উপরে বর্তমানে বাংলাদেশে। এটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ব্যুরোর স্ট্যাটিস্টিক্স। এবং 4 নম্বর হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের স্বস্তিটা, এই যে মূল্যস্ফীতির ধাক্কায় সাধারণ মানুষের জীবন যে ধরাশায়ী, সেই জায়গায় স্বস্তি কতটুকু হচ্ছে। এই 4টা হচ্ছে বড় ধরনের কাজের জায়গা। তার আগে আরেকটি কথা বলি, আর্থিক অপরাধ, এটা আমার মনে হয় এখানে বিশেষ করে এ বিষয়ে যদি বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করতে হয়, তাহলে আর্থিক এই ইকোনমিক ক্রাইমস একটা নতুন অপরাধ হিসাবে তার আইনি ব্যাখ্যাটাও জোরালোভাবে তৈরি করা দরকার। এটা কি কভার করে? মেগা প্রজেক্ট একটা শব্দ আমরা জানি, যার আওতায় অনেক দুর্নীতি হয়েছে ইত্যাদি। এবং আমার মনে একটা সময় এসছে এই মেগা প্রকল্প, একটা নতুন শব্দ এখানে চালু করা খুব দরকার। কারণ অনেক কিছু মেগা প্রকল্প অবশ্যই বৃহৎ অবকাঠামো বাংলাদেশের জন্য প্রয়োজন আছে, কিন্তু যেটা নিয়ে 15 বছরে আমরা প্রচণ্ড অর্থ অপচয় দেখলাম, সেটা হচ্ছে এগুলো ঠিক মেগা প্রকল্প বলা উচিত নয়, এগুলো হচ্ছে ভ্যানিটি প্রজেক্টস। অর্থনৈতিক কোনো যুক্তি নাই, অর্থনৈতিক অবদানের সুযোগ নাই। টানেল হোক, কোন জায়গায় গিয়ে রেলটা হঠাৎ চলে গেল, হাজার হাজার কোটি টাকা দেয়া হলো। এই যে ভ্যানিটি প্রজেক্টসের একটা, এই সংজ্ঞাটা কিন্তু এখানে আমার মনে হয় চালু করা খুব জরুরি। কারণ মেগা বললে অনেক সময় মনে হয় যে আমাদের মতো দেশে তো বড় অবকাঠামো দরকার, অবশ্যই দরকার, কিন্তু এই ভ্যানিটি প্রজেক্টস এগুলোর আমাদের একেবারেই দরকার নয়। সেগুলোর উদাহরণগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ, এই আলোচনাটাই আরও বেশি জোরদার করা দরকার। অবশ্যই আমাদের শ্বেতপত্র হচ্ছে প্রাক্তনের দিকে চেহারাটা সর্বক্ষণ মাথায় রাখতে হবে, যে অপরাধগুলো হয়েছে ইত্যাদি, কিন্তু আমরা তো এখন শোধরানোর অধ্যায়, আমরা বিনির্মাণের অধ্যায়। সুতরাং এই শোধরানো এবং বিনির্মাণ, এই জায়গার উপর কিন্তু নজরটা আরও বেশি করে দেওয়াটা খুব জরুরি। এখানে আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে সামষ্টিক অর্থনীতির যে দুর্বলতাগুলো, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমানভাবে সচেষ্ট হয়েছেন এবং তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যেগুলো যেমন রিজার্ভ স্থিতিশীল হয়েছে, ব্যাংকিং সেক্টরে এক ধরনের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে ইত্যাদি। কিন্তু আসলে অন্য যে 3টা সূচকের কথা বললাম, যে আপনার বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক স্বস্তি, এই বিষয়গুলো সঠিকভাবে মোকাবেলা করতে হলে এটা শুধুমাত্র কারিগরি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয় নয়, রাজনৈতিক অর্থনৈতিক একটা দৃষ্টিভঙ্গি এখানে খুবই জরুরি। কারণ ওটা যদি না হয়, যেমন বিনিয়োগের কথা যদি বলি, বিনিয়োগের জায়গায় কিন্তু আমরা সেই অর্থে বড় ধরনের কোনো অগ্রগতি, বরঞ্চ স্থবিরতার একটা বাস্তবতা কিন্তু বিরাজ করছে। এখানে সেই অর্থে নজর দেওয়ার যে বিষয়টা, এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এই যেমন শব্দটা ব্যবহার করি পলিসি, এবং অর্থ উপদেষ্টা বলে গেছেন তারা কুইক অনেকগুলো পলিসি পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আসলে পলিসি হচ্ছে একটা ইকোসিস্টেম। পলিসি হচ্ছে প্রথম স্টেপ,
বাস্তবায়ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্টেপ। দুইটা যদি সম্মিলিতভাবে না হয়, পলিসিটা কাগজেই থেকে যায়, কাগজে কারবারি হয়ে যায়। আমি 3 দিন আগে গাইবান্ধায় ছিলাম, একটা স্থানীয় অংশীজনদের সাথে একটা মত বিনিময়ের আলোচনা আয়োজন করেছিলাম। সেখানে একজন স্থানীয় পর্যায়ের বলতে পারেন একজন উদ্যোক্তা বা একজন স্থানীয় অংশীজন, তিনি মাঠ বাস্তবতার এই যে বাস্তবায়নের যে পুরো বিষয়টা, উনি মাঠ বাস্তবতার একটা প্রতীকী বাক্যে উনি মাঠ বাস্তবতা তুলে ধরলেন। আমি এটা শেয়ার করাটা জরুরি মনে করলাম। যে উনি বললেন যে দৃশ্যমান দুর্নীতি কমেছে, কাজের গতি আরও কমে গেছে। এখন শেষ বিচারে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দৃশ্যমান দুর্নীতি কমা দরকার, কিন্তু কাজের গতি আরও কমে গেছে। এইখানে ওই যে বাস্তবায়ন জগতের স্থবিরতা, এবং বাস্তবায়ন জগৎ শুধুমাত্র পলিসি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে হবে না, এখানে বিভিন্ন অংশীজনকে আপনার সম্পৃক্ত করতে হবে। আমলাতন্ত্রের যেই লাল ফিতার যে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে কিভাবে জোরালোভাবে ধাক্কা দিয়ে ভাঙতে হবে, এটাও কিন্তু একটা বড় বিষয়।